আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার কোথাও যদি কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বান্দা যখন মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে রেখে বলেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছে, যাও ও ফেরেশতারা ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 10-10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, হাঁটা বন্ধ করে দেয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, আপনার বান্দারা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নাকি লেখা বন্ধ করে দেব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না ফেরেশতা না, আমার বান্দারা মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিও না রে বান্দা। ওই বান্দা মাহফিলে বসার পর মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দিবে গো। ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। এরে মুমিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার যে বান্দা দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে এই কনকনে শীতের ভিতরে যারা মাহফিলের বিষয়ে বসে গেছে, ও ফেরেশতারা, ওই বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নয়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহ তাআলার মায়া পড়িয়া দয়া পড়িয়া ওই যে বান্দা মাহফিলে এসে বসে গেছে, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু তাই নয়, এই বান্দা মাহফিল শোনার পর জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া বান্দা যখন তওবা করবে, কোরআন জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু